মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা, ইরান বনাম ইসরায়েল। এই মুখোমুখি সংঘর্ষে শেষ হাসি হাসবে কে? প্রযুক্তিতে পারদর্শী ইসরায়েল নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শক্তিশালী হয়ে ওঠা ইরান? উত্তরটা এতটা সহজ নয়, কিন্তু ইঙ্গিত দিচ্ছে এক অজানা সত্য, ইরানের সঙ্গে সম্ভবত পারবে না ইসরায়েল। প্রথমেই দেখা যাক সামরিক প্রস্তুতির দিকে। ইরান গত কয়েক বছর ধরে যে ভয়ঙ্কর প্রস্তুতি নিয়েছে তা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং জবাব দেওয়ার জন্য। হাইপারসনিক মিসাইল, গভীর ভূগর্ভস্থ ঘাঁটি, উন্নত ড্রোন প্রযুক্তি, এমনকি স্যাটেলাইটের নজর এড়াতে পারে এমন সব মিসাইল দিয়ে ইরান তৈরি করেছে দেশটির প্রতিরোধ শক্তি, যা কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং লম্বা সময়ের জন্য তৈরি একটা যুদ্ধনীতি। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তিতে উন্নত হলেও তাদের ভূখণ্ড ছোট এবং যে কোনো দিক থেকে তারা ঘিরে আছে শত্রুদের দ্বারা। উত্তর থেকে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, পশ্চিমে হুথি আর কেন্দ্রে আছে ইরান। এই চক্রব্যূহে পড়ে গেলে শুধু প্রযুক্তি দিয়ে টিকে থাকা কঠিন। অনেকেই ভাবেন ইসরায়েলের পেছনে যেহেতু যুক্তরাষ্ট্র আছে তাই তারা অজেয়, কিন্তু বাস্তবতা এখন বদলে গেছে। মার্কিন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক সম্প্রতি বেশ শীতল। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছে হোয়াইট হাউস। এমনকি সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল চেয়েছিল আরও শক্তিশালী অস্ত্র, কিন্তু যুক্তরাষ্ট্র দ্বিধা করেছে। একে কি বলা যায়? কৌশলগত দূরত্ব নাকি বড় কোনো ভূ রাজনৈতিক নাটকের সূচনা? তবে এটি যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক চালও হতে পারে। এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো চীন ও রাশিয়া। ইরানের সঙ্গে চীনের 25 বছরের বিশাল কৌশলগত চুক্তি শুধু তেল গ্যাস নিয়ে নয়, বরং প্রযুক্তি, প্রতিরক্ষা ও গোয়েন্দা সহায়তারও অংশ। রাশিয়ার কাছ থেকে ইরান পাচ্ছে উন্নত অস্ত্র, স্যাটেলাইট সাপোর্ট এবং ড্রোন প্রযুক্তির বদলে যুদ্ধ সহযোগিতা। এখনকার বাস্তবতায় যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি আঘাত হানে, তাহলে সেই আঘাত শুধু তেহরান নয়, ছুঁয়ে যাবে মস্কো ও বেইজিংকেও। আসুন একটু কল্পনা করি, যদি ইসরায়েল ইরানের একটি পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কয়েকটি ফ্রন্ট একসাথে জ্বলে উঠবে। লেবাননে হিজবুল্লাহ চালাবে রকেটের বৃষ্টি, ইয়েমেনের হুথিরা লক্ষ্য বানাবে তেল আবিবকে, এমনকি ইরাক সিরিয়ার মিলিশিয়ারা রাস্তায় নামবে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে। এরকম বহুমুখী সংঘর্ষে ইসরায়েলের ওপর চাপ এমন হবে যে তাদের আধুনিক প্রযুক্তিও তখন লাগবে প্রাণ বাঁচাতে, বিজয় আনতে নয়। তবে একটা দিক থেকে ইসরায়েল বেশ এগিয়ে আছে ইরানের কাছ থেকে, আর তা হলো পারমাণবিক অস্ত্রের বেলায়। তবে এর ব্যবহারে হয়তো যাবে না ইসরায়েল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরান এমন একটি দেশ যারা যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ এলে তা চালায় নিজের নিয়মে। তারা জানে জবাব দিতে হবে এমন ভাবে যাতে শত্রু দ্বিতীয়বার চিন্তা করে। এই মনোভাবকে পশ্চিমারা একসময় হুমকি মনে করত, এখন তারা এটাকে বলছে ডিটারেন্স ক্যালকুলেশন। সহজ কথায়, ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র ছোড়ে না, ছোড়ার আগে বিশ্ববাসীকে জানিয়ে দেয় আমি প্রস্তুত। আর সেই ঘোষণা মানে যুদ্ধের ঘণ্টা। সবচেয়ে বড় কথা হলো, এই লড়াই শুধু দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হয়ে গেছে আদর্শ, শক্তি ও আধিপত্যের লড়াই, যেখানে পশ্চিমা ধাঁচের আধিপত্যের সামনে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক, ধর্মীয় ও ভূরাজনৈতিক পরিচয়ের গড়া দেশ ইরান। আর যখন কেউ নিজ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে, তখন তাকে হারানো খুব সহজ নয়। তাই বলা যায়, যুদ্ধ যদি শুরু হয় তাহলে প্রযুক্তি নয়, জিতে যাবে কৌশল, ধৈর্য আর প্রস্তুতি। আর এই তিনটা জিনিসে আপাতত ইরান এগিয়ে। ইসরায়েল কি এটা বুঝতে পারছে, নাকি অপেক্ষা করছে সেই একটিমাত্র ভুল পদক্ষেপের, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না? আফ্রিদা ইফরাত, নিউজ 24।